সেই সহযোগিতায় একমাত্র ভারত বরণী করবে সে না করে সকলকে নিয়ে করার যে চিন্তা ভাবনা সেটা উনি এনেছিলেন, তারই শুরু ছিল। ওই জন্য পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই বড় দেশটি সেই সার্কটাকে অকেজো করে দিল, কারণ ফাংশন করে দিয়েছে। এটাই হচ্ছে মূল কথাগুলো সেই ভিত্তিতে করেছে। যাই হোক, এখন যে কথা দিয়ে শেষ করতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যতই খাটো করে দেখা দরকার, তাকে খাটো করে দেখার কোনো কারণ নেই। তাকে খাটো করতে পারবেও না, এটা সম্ভব না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খাটো করতে গেলে বাংলাদেশকে অস্বীকার। কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো একটা কথা দিয়ে বলতে চাই, উনি কিউবার মুক্তির জন্য সংগ্রাম করছিলেন, লড়াই করছিলেন। সেই লড়াই করতে গিয়ে তিনি একবার গ্রেপ্তার হলেন, অ্যারেস্ট হয়ে গেলেন। তখন তার বিচার হচ্ছিল, বিচারে তাকে 12 বছর কারাদণ্ড দেওয়া হলো। তিনি কান করে দাঁড়িয়ে বলেছিলেন, কন্ডেম মি ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল হ্যাভ কাউন্ট। কারণ এখন আমাকে কারাদণ্ড দিতে পারো, ইতিহাস আমাকে দাবি করবে। এই ফিদেল ক্যাস্ট্রোর 90 বছর কিউবার করতে পারেন তাকে এখন পর্যন্ত। কিউবা এখনো আমেরিকার পেটের মধ্যে একমাত্র দেশ যে সমাজতন্ত্র নিয়ে টিকে আছে, এটা হচ্ছে বাস্তবতা। তাই প্রেসিডেন্ট যাকে খাটো করে দেখাতে চাইলে দেখা করতে পারবে না, এটা সম্ভব না। আমাদের প্রেসিডেন্ট সাহেব একটু আগে বললেন যে আপনি বাজেট নিয়ে কথা বললে ভালো হবে। বাজেট নিয়ে কথা বলার দরকার নেই। আপনার আজকে ডেইলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন, ফ্রন্ট পেজটা দেখবেন যে একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মেয়েদের মানুষের উপরে বসে আছে। আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে, আর সেই সঙ্গে আপনার জাহাজে করে টাকার পাচার করে দিচ্ছে। এরপরে ট্যাক্সের চাপে আপনার করাপশন, দুর্নীতি হচ্ছে, তার ক্রোকোডাইল কুমির, তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স। খুবই চমৎকার একটা কার্টুন। এই কার্টুনটা আপনারা দেখবেন, তাহলেই বাজেট সম্পর্কে ধারণাই হয়ে যাবে। এই বাজেট হচ্ছে আপনার কালো টাকা বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোঝায় ট্রান্সপোর্ট সেক্টর, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টর চুরি সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরের বরাদ্দ সবচেয়ে বেশি। এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয়, ঠিকই আছে, কিন্তু সেই অবকাঠামোতে আপনার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন, আমি এখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। এই যে একটা ভয়াবহ অবস্থা। কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার এই কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব বলে কোনো লাভ হবে না যদি আমরা এই ভয়াবহ যে দানব, একটা মনস্টার, একেবারে পুরোপুরি মনস্টার, সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোন বিপ্লবে কাজ হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই সরকার যেটা আমাদের মিন্টু ভাইও বলেছেন যে মিথ্যার উপরে টিকে আছে।